নমস্কার দর্শক বন্ধু, আবারও হাজির। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে দারুণ টপিক, তোমাদের ভালো লাগবে। আজকে বলবো যে মহিলাদের ঠোঁটের উপরে লোম থাকে তাদের ভাগ্য কেমন হয়, এই বিষয়ে আজকে জানাবো। মেয়েদের বিশেষ বিশেষ অঙ্গ রয়েছে, যে অঙ্গ দেখে বোঝা যায় যে ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হবে। জ্যোতিষশাস্ত্র অনেকেই মানে না, কিন্তু না মানলেও এটা কিন্তু বাস্তব। একটা ব্যক্তির ভবিষ্যৎ কেমন হবে তার গঠন সমস্ত কিছু দেখে বোঝা যায়। তাই সমস্ত কিছু মেয়েদের ব্যাপারে আমি ভবিষ্যৎ জীবনে কেমন হবে 100% সঠিক না হলেও অন্তত 80% সঠিক হবে, তার ভবিষ্যৎ জীবন কেমন হবে জ্যোতিষশাস্ত্র বিচার অনুযায়ী একটা একটা করে বলবো। প্রথম হচ্ছে, যে মেয়ের বড় বড় আঙুল থাকে, লম্বা লম্বা নখ থাকে, যে মেয়ের মানে ভাগ্য খুব ভালো হয় জ্যোতিষশাস্ত্র বলছে। এই মেয়ে ভবিষ্যৎ জীবনে সবাই একে ভালোবাসে, কর্মে খুব পটু হয়। যে মেয়ের আঙুল লম্বা হয়, নখ, ভবিষ্যতে অনেক জ্ঞান অর্জনের সম্ভাবনা থাকে, ভালো মেধাবী ছাত্রও হয়। যে মেয়ে বড় বড় আঙুল এবং বড় নখ যেরকম লম্বা আঁক রাখে সেটা নয়, লম্বা নখ হবে। পায়ের মাঝের আঙুলগুলো যার বড় হয় সে মেয়ে ভীষণ পরিশ্রমী হয়। জ্যোতিষশাস্ত্র বলছে যাদের পায়ের আঙুলগুলো বড় হয়, মাঝের আঙুল, তাহলে শাস্ত্র অনুসারে এই মেয়ের ভবিষ্যতে অনেক কষ্ট করতে হয়, কিন্তু পরিশ্রমের দ্বারা জীবনে কিন্তু সফল হতে পারে। তাই যে মেয়ের পায়ের আঙুলগুলো, মাঝের আঙুলগুলো লম্বা, ভবিষ্যৎ জীবনে স্বামীর সহিত অনেক পরিশ্রম করে সফল হতে পারে। এরপর বলবো, বাঁ কানে যাদের তিল থাকে এরা খুব খেতে পটু হয় এবং স্বাস্থ্যবান মোটাসোটা হয়, যদিও সবার ক্ষেত্রে নয়। যাদের বাঁ কানে তিল থাকে তারা একটু মোটা মতো হয়। আর মোটা মানেই খেতে পছন্দ করে এবং খাওয়াতেও পছন্দ করে। আর রান্না বান্নাতেও ভীষণ পটু হয়। রান্না বান্নাটা আজকালকার দিনে একটা ভীষণ একটা কলা। যাই হোক, এই রান্না বান্নাতেও ভীষণ পটু হয়। এরা ঘুরতেও খুব বাসে, খেতে পছন্দ করে, খাওয়াতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, ঘোরাতেও ভালোবাসে। এরা খুব কথা বলায় পটু হয়, ভীষণ চালাক চঞ্চল, কথা ভীষণ বক্তা। এরা কথা বলে সকলের মন জয় করতে পারে, এই যাদের বাঁ কানে তিল থাকে। এই 4 নম্বর হচ্ছে, যাদের নাক লম্বা এদের ভাগ্য খুব ভালো হয়। স্বামী সন্তান খুব সুন্দরভাবে বসবাস করে, আর স্বামী সোহাগীও হয় যাদের নাক লম্বা হয়। স্বামী, এরা ধনী পরিবারের হয়। স্বামীর কাছেও যখন যায় বিশাল বড় লোকের ঘরেই বিয়ে হয়। আর নাক লম্বা দেখবে সিঁদুর পরতে গিয়ে যখন নাকে সিঁদুর পরে সেই মেয়ে স্বামীও ভীষণ ভালোবাসে। যেসব স্বামীর ঘরে টাকা না থাকলেও এই মেয়ে যেই ঘরে যায় বিশাল ধনবান হয় স্বামী। সেই ভাগ্য থাকে তাদের মধ্যে, সুখ শান্তিতে আত্মীয় স্বজন নিয়ে এরা খুব ভালোভাবে বসবাস করতে পারে। এরপরে বলবো, পায়ের তলায় রং যাদের গোলাপি, তাদের মানে পায়ের তলা বা নিচে যেটাকে বলা হয় পাতা গোলাপি রঙের হয়, লম্বা লম্বা পায়ের আঙুলও হয় অনেক সময় এদের। এরা পড়াশোনায় খুব মেধাবী হয়। এবং শুধু এটাই নয়, ভবিষ্যৎ জীবনে যাদের নাক লম্বা তাদের মতো এরা নিজে খুব টাকা উপার্জন করতে, তারা খুব পরিশ্রমী হয়। বিবাহের পর এদের অর্থবান হওয়ার ভীষণ সম্ভাবনা আছে, বিয়ের আগে না থাকলেও। যাদের বিয়ে পায়ের রং গোলাপি এবং আঙুল লম্বা, তারা
ভীষণ ভাগ্যবান। যাদের নাকে যে কোনো পাশে তিল থাকলে, বাঁ গালে তিল থাকা বা বাঁ অঙ্গে তিল থাকা বলে অনেকে ভালো, কিন্তু নাকে দুপাশে যে কোনো পাশে থাকলেও এটা শুভ, কোনো বাঁ বা ডান নয়। এদের স্বামীর সহিত কিন্তু খুব সুখে বাস করে। আর এদের একটা আছে, মানে স্বামীর সঙ্গে বসবাস করার সম্ভাবনা খুব প্রবল। এরা খুব অল্পতেই ভালোবাসা জয় করে নিতে পারে সবার সঙ্গে। বৃদ্ধদেরও মন জয় ভীষণভাবে করে নিতে পারে। শ্বশুর শাশুড়ি, তারপরে গুরুজন, এদের খুব ভালোবাসা এরা মন জয় কেড়ে নিতে পারে। আর যাদের ঠোঁটের ওপরে যাদের তিল থাকে বা ঠোঁটের ওপর যাদের লোম থাকে, এটা খুব মেজাজি হয়। এটা কিন্তু বাস্তবিকেও দেখেছি আশেপাশে, যাদের ঠোঁটের ওপরে লোম আছে, কথায় কথায় ভীষণ গরম দেখায়, এবং এটা স্বাভাবিক প্রবৃত্তি। স্বামীকে সব সময় এরা মেজাজ দেখায় যাদের ঠোঁটের ওপর লোম, যেটাকে বলা হয় গোঁফ। তবে মন খারাপ করার কিছু নেই, সবার ক্ষেত্রে অনেকে, মানে শাস্ত্রতে বলা হচ্ছে যাদের ঠোঁটের ওপর লোম থাকে, নিজে যেটা সিদ্ধান্ত সেটাতেই স্থির থাকবে, অন্যের কোনো মতামতের ওরা প্রয়োজন মনে করে না বা প্রাধান্য দেয় না। নিজে যেটা মনে করবে সেটাই সে করবে। কথায় কথায় এরা মেজাজ দেখায়, স্বামীর ওপরেও এরা মেজাজ দেখায়। এরপর বলবে যারা বেশি লম্বা বা বেশি বেটে মেয়েও কিন্তু ভালো না, মন খারাপের কিছু নেই। এটা বেশি লম্বাও ভালো না, বেশি বেটেও ভালো না। বাস্তবিক জীবনেও তো একটা আছে যে লম্বা মেয়েও স্বামী পেতে ঝামেলা হয়, বেটে মেয়েরও স্বামী পেতে ঝামেলা হয়। তবে এটাও বলবো মন খারাপের কিছু নেই, বিধাতা সবার জন্য সব ঠিক ঠিক মাপিয়ে দিয়েছে। সে যেভাবেই হোক, যেখান থেকেই হোক, ঠিক হবেই হবে। শাস্ত্র অনুসারে এটা বলা হচ্ছে ভাগ্য অনেক সময় লম্বা বা খাটো, এদের একটু নড়বড়ে হয় ভাগ্য। আর ডান হাতে যেসব মেয়েদের তালুতে তিল থাকে, এদের ভাগ্য সাধারণ। এদের ভীষণভাবে কষ্ট করতে হয়, মানসিক এদের কষ্ট করতে হয়। এদের বিবাহের পরে জীবনে স্বামীর সঙ্গে উন্নতি করতে পারে। সবশেষে গুরুত্বপূর্ণ বলবো কালো মেয়ের ভাগ্য কেমন হয়। সাধারণত এটা খুব শুনতে খারাপ লাগছে, কালো মেয়ের ভাগ্য অনেক ক্ষেত্রে খারাপ। যদিও ভাগ্যরেখা বলছে যে এটা কোনো নির্দিষ্ট ঠিক নয়। স্বামীর যাদের রং কালো হয়, মানে কোনো পুরুষের, কালো মেয়ের কখনো নিন্দা করো না। সাদা চামড়ার মেয়ে থেকে যারা কালো, তাদের কিন্তু অনেক গুণী হয়, মেধাবী হয়, কিন্তু সমাজে এদের একটু নিন্দা করে। কালো মেয়ে আবার কি ভালো বিয়ে হবে, বা কালো মেয়ে দেখতে যাব না, এরকম অনেকে ভাবে, কিন্তু কালো জগতের আলো কথাতেই আছে। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেন, এরকমও কথা আছে। কালো মেয়ের কখনো নিন্দা করো না। তবে এদের কিন্তু গুণ যোগ্যতা সমস্ত কিছু রয়েছে, কিন্তু সমাজে এরা একটু অবহেলিত হয়। যাই হোক, এগুলো মানে সবই ভাগ্যের ব্যাপার, কার কি হবে কেউ জানে না। কালো মেয়ে বলেই যে খারাপ হবে এটা কথা না, কিন্তু শাস্ত্র এইগুলো বলছে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও, এবং অবশ্যই যদি আরও কিছু জানার থাকে কমেন্টে লেখো। নমস্কার, বিদায়।